রাইটিং টাস্ক 1 এর যে ইন্ট্রোটা আছে এটা আসলে কিভাবে যে একটা ইন্ট্রো শিখবো আমি একটা ইন্ট্রো শিখবো একটা ইন্ট্রো দিয়ে আমি কিভাবে এই ইন্ট্রোটা আমি শিখবো ঠিক আছে এই একটা ইন্ট্রো দিয়ে আমি কিভাবে এখানের মধ্যে লাইন গ্রাফ বার চার্ট পাই চার্ট টেবিল ম্যাপ প্রসেস ডায়াগ্রাম এই 7টা প্রশ্নের উত্তর দেব এটা কি সম্ভব কিনা আপনারা অনেকে অবাক হবেন কিন্তু গত ক্লাসে এই এই জিনিসটা অ্যাপ্লাই করেই আমার একটা স্টুডেন্ট শুধু রাইটিং এর মধ্যেই 6.5 পাইছে ঠিক আছে বাট আপনি যদি আমি যেভাবে বলবো মানে আপনি যদি ওইভাবে আর কি বুঝেন ঠিক আছে তাহলে 7.5টা খুব কঠিন না এটা শুধু একটা স্ট্রাকচার না এটা একটা মানে ইউনিক ভাষা ঠিক আছে যে আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে একটা পলিসি যে আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন তার উপর ভিত্তি করেই এটা আর কি আপনার ব্র্যান্ড স্কোরটা আসবে কারণ হচ্ছে যে আপনি আমি যেভাবে বলছি ওইভাবে আপনি এই যে গ্যাপ রেড কালার যে জায়গাগুলো আছে ওই জায়গার মধ্যে শুধু আপনি প্রশ্নটার মেন জায়গাগুলো বসিয়ে দিলেন আর হয়ে যাবে বিষয়টা তা না এখানের মধ্যে বোঝার বিষয় আছে কিভাবে বুঝবেন যারা একদম পারেন না আর কি বুঝছেন তারা তো যা বলছে তা ঠিক আছে কিন্তু যারা পারেন তারা একটু অ্যাডভান্স লেভেলে কিছু করার চেষ্টা করবেন আর কি যারা একদম পারেন না আর কি মনে করেন আপনি কিছুই বুঝতেছেন না আপনার 5.56 হলেই আপনি দেশের বাইরে চলে যাবেন অলরেডি আপনার মনে করেন যে মন্থন সবকিছু ওই জায়গায় চলে গেছে শুধুমাত্র আপনার বডিটা শরীরটা বাংলাদেশে পইরা আছে আর কি আইএলটিএস এর জন্য তো তারা শুধু এই এটা অ্যাপ্লাই করবেন যেমন মনে করেন এখানের মধ্যে একটা প্রশ্ন যদি আমি দেই যেমন তারা Okay, the bar chart shows the number of cars produced in Japan, Germany, and the USA from 2000 to 2010. Okay, অর্থাৎ এই বার চার্টটি এই বার চার্টটি এই বার চার্টটি 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মানিতে জাপানে কি করতেছে উৎপাদিত ওকে উৎপাদিত গাড়ি কার উৎপাদিত গাড়ির সংখ্যা দেখাচ্ছে নাম্বার কি দেখাচ্ছে সংখ্যা দেখাচ্ছে আচ্ছা এই এটা কি বুঝতে আপনাদের কি বাকি আছে প্রশ্নটা বুঝেন আমি শুধু চেষ্টা করতেছি আপনি প্রশ্ন বুঝেন কারণ প্রশ্ন যদি বুঝেন দেন আমি আপনাকে এটা বুঝাইতে ইজি হবে ওকে এর আগে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে ইন্ট্রোডাকশন লেখা বা টাস্ক 1 লেখার জন্য আপনাকে কি করতে হবে দুইটা টাস্ক ইন 1 আওয়ার্স ওকে দুইটা টাস্ক আপনাকে 1 ঘন্টার মধ্যে লিখবেন 150টা যদিও আমি 220টা লিখছি রিয়েল এক্সামে আমি আপনাকে বলি আপনি 210টা থেকে 220টা লিখবেন আর কি এটা ভালো হয় ঠিক আছে বাট যদি আপনি না পারেন তাহলে 150-70টা লিখবেন কোনো সমস্যা নেই রাইট হোয়াট ইউ সি ওকে একটা একটা মজা আছে আমি দেখাই আপনাদেরকে আপনারা এই এখানের মধ্যে যা দেখতেছেন ঠিক আছে এখানের মধ্যে যা দেখতেছেন এই ইনফরমেশন গুলাই দিবেন এর বাইরে কিছু দিবেন না কারণ এর বাইরে যদি আপনি কিছু দেন ঠিক আছে যেমন আই থিঙ্ক আই বিলিভ ইট আমি মনে করি যে ইউএসএ আরো বেশি বাড়তে পারতো আরো বেশি কমতে পারতো জাপান থেকে ইউএসএ যদি ওই বিষয়টা যদি আরো বেশি ইমপ্রুভ করতে পারতো তাহলে আরো বেশি লাভ হইতো এই যে আমরা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন মানে আমি দেখছি অনেক স্টুডেন্ট এইগুলা করে আর কি বুঝছেন তো আপনারা এইগুলা করবেন না এখানের মধ্যে মনে রাখবেন রাইটিং আপনারা রাইটিং টাস্ক 2 তে কি লিখবেন কি না এটা আপনি জানেন কোনো সমস্যা নেই আপনার মন যা চায় তার রাইটিং টাস্ক 2 তে লিখবেন বাট রাইটিং টাস্ক 1 এর মধ্যে আপনি যা দেখতাছেন ওকে রাইট হোয়াট ইউ সি যা দেখতাছেন শুধু তাই লিখবেন বুঝছেন এখানের মধ্যে ডাটার বাইরে আপনি কোনো কিছু এখানের মধ্যে ইনক্লুড করবেন না রিয়েল এক্সাম পেপারের মধ্যে ইনক্লুড করবেন না নট ট্রাই টু গিভ ইওর অপিনিয়ন এই যেটা বলছি আর কি যে আপনার ব্যক্তিগত অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন না কখনো ওকে রাইট টাস্ক টু ফার্স্ট যদি এটা টাস্ক 1 এর একটা ক্লাস কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যখন লিখবেন আর কি চেষ্টা করবেন যে রাইটিং টাস্ক 2 টা আর কি লেখার জন্য আগে কারণ হচ্ছে রাইটিং টাস্ক 2 তে
মার্ক বেশি আছে এবং ওইটাতে সময় মিলে না, ঠিক আছে? আপনি এই রাইটিং টাস্ক 1টা 8 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারেন, বা মেইন বিষয়গুলো নিয়ে আপনি রাইটিং টাস্ক 1টা খুব দ্রুত 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে ফেলবেন। কিন্তু রাইটিং টাস্ক 2টা কিন্তু আপনি ওই সময়ের মধ্যে পারবেন না। সুতরাং আপনাকে 1 ঘন্টার মধ্যে এটা ব্যালেন্স রাখতে হবে যে আমার রাইটিং টাস্ক 2টা আগে কমপ্লিট করতে হবে, কারণ 1 এর মধ্যে ওইভাবে যেহেতু মার্ক নাই, আমাকে 2 আগে কমপ্লিট করতে হবে, দেন আমি রাইটিং টাস্ক 1 এর মধ্যে হাত দেব। ওকে, তারপর প্রশ্নকে নিজের ভাষায় পরিবর্তন করা, নিজের ভাষায় পরিবর্তন করা। যেমন নিজের ভাষায় পরিবর্তন বলতে কি বলে, যেমন মনে করেন দ্য বার চার্ট শোজ দ্য নাম্বার অফ কার। ওকে, এই শোজদের জায়গায় আমি কি করব, শোজের জায়গায় আমি প্রোভাইডস দেব। এগুলো আমরা এই যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারে আলোচনা করব আর কি। ওকে, এরপর টাইপ, টাইম, ইউনিট এবং বিষয়বস্তু বোঝা। এইগুলো কিন্তু আমি আপনাদেরকে যা দিছি এগুলো কিন্তু এই সবগুলো এই স্ট্রাকচারের মধ্যে আছে আর কি, বুঝছেন? এগুলো আমরা বুঝাবো যাতে এক্সামিনার সহজে বুঝতে পারে আপনি রাইটিং এ সিঙ্গেল ক্লিয়ার সেন্টেন্স, যাতে এক্সামিনার সহজে বুঝতে পারে আপনি টাস্ক বুঝেছেন। ওকে, এইগুলাই আসে রাইটিং টেক্সট 1 এর মধ্যে। কিভাবে প্রশ্ন আমরা প্যারাফ্রেজিং করব, এর একটা নিয়ম হচ্ছে সিনোনিয়াম। ওকে, সিনোনিয়াম, সিনোনিম কি আপনারা তো বুঝেন না, তাই না? যে মনে করেন শুজের জায়গায় আমি প্রোভাইডস দিলাম, এটা হচ্ছে একটা সিনোনিম। ইলিস্ট্রেট দিলাম কিংবা মনে করেন গিভেন দিলাম, এইভাবে কিছু একটা আর কি সেন ঠিক হয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার বদলাও। ওকে, যে একটা সেন্টেন্স যে বডি আছে, একটা সেন্টেন্স এখান থেকে এতটুকু পর্যন্ত যে একটা সেন্টেন্স আছে, আমরা এটার মেইন ভাষাটা পরিবর্তন করব, কিন্তু আমাদের অর্থটা সেম থাকবে। ঠিক আছে, এটাকেই বলা হয়েছে আর কি কিছু ইনফরমেশন রিওয়ার্ড করো। ওকে, রিওয়ার্ড করো, কিছু ইনফরমেশন রিওয়ার্ড করো। যেমন মনে করেন এখানের মধ্যে 2002 2010। ওকে, তো 2000 থেকে 2010 সাল পর্যন্ত কতটুকু পার্থক্য। আপনি যদি 2002 2010 না দিয়া যদি আপনি বললেন যে 10 বছরের একটা ডাটা এখানের মধ্যে দেখাচ্ছে, ডাইরেক্টলি যদি আপনি বলেন যে 10 বছরের একটা ডাটা এখানের মধ্যে দেখাচ্ছে, তাহলে হবে। ঠিক আছে, কারণ মেইন এক্সামিনার কিন্তু এটা বোঝার চেষ্টা করবে যে আসলে আপনি কি প্রশ্ন বুঝছেন কিনা। তো 10 বছর যদি আপনি বলেন তাহলে এখান থেকে এটা মেনশন করার প্রয়োজন নেই যে 2000 থেকে 2010 সাল পর্যন্ত, এই যে একটা বিষয় আর কি, এইটার কথাই বোঝানো হয়েছে। একই ওয়ার্ডটাকে আপনি আর কি রিওয়ার্ড করলেন, বা একই ওয়ার্ডটাকে আপনি আবার রিঅ্যাপ্লাই করলেন আর কি। তো রেড যে কালার করা আছে ওই জায়গাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। মনে করেন এটা হচ্ছে আমাদের মেইন বডি, এবং এটা হচ্ছে আমরা এই যে গ্যাপ জায়গাগুলোতে আমরা প্রশ্ন থেকে মেইন ওই যে প্রশ্ন থেকে আমরা আর কি ডাটা নিয়ে জাস্ট বসাবো। এখানে হচ্ছে এখানের মধ্যে আমি যে বলতেছি এখানের মধ্যে দুইটা ভাগে ভাগ করবো আমি, কেমন? একটা হচ্ছে জেনারেল স্টুডেন্ট, একটা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্ট। যারা জেনারেল স্টুডেন্ট অর্থাৎ যাদের 5.56 হলে হয়ে যাবে আর কি, বাট আপনি কিছু পারেন না, আপনি গ্রামার বুঝেন না, আপনি মানে অ্যাডভান্স লেভেলে কিছুই বুঝেন না, ঠিক আছে, তাদের জন্য আর কি আমি বলবো যে আপনার ডাইরেক্টলি প্রশ্ন হয় না এখানের মধ্যে বসাইবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা তো এটাকে একটু সাজাইবেন, যেভাবে আছে এভাবেই থাক, কিন্তু একটু সাজাইবেন, আপনি আপনার মনের মতন করে একটু সাজাইবেন না বসে। এখন আমি বলি সাজানো আর যারা ডাইরেক্ট মেইন বেসিক বিষয়টা তো আপনাকে জানতে হবে। এই যে এখানের মধ্যে টাইপস অফ গ্রাফস। ওকে, এই যে টাইপস অফ গ্রাফ, এখানে কি হবে, প্রশ্ন যেই ধরনের ভিজুয়াল দেওয়া আছে, ঠিক আছে, যেমন দা লাইন গ্রাফ, দা পাই চার্ট, দা ম্যাপ, ওকে, দা বার চার্ট, এই যা কিছু থাকবে, যেমন এখানের মধ্যে দা বার চার্ট আছে। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে কি করব, দা বার চার্ট দেব। ওকে, তারপর শোজ। ওকে, শোজের জায়গায় কি দেব, শোজের জায়গায় আমরা কি দিতে পারি, গিভস, ইলিস্ট্রেট, এরপর আমরা দিতে পারি প্রোভাইডস, এই ধরনের কিছু একটা দিয়ে এটা পরিবর্তন করব। ওকে, তারপর টপিক, টপিকটা কি, এই যে এখানের মধ্যে টপিক আছে, ঠিক আছে, এই টপিকটা কি, এখানের মধ্যে টপিকটা কি বলেন? টপিকটা হচ্ছে যে কোনো বিষয়ের উপর ডাটা দিছে, কোন বিষয়ের উপর ডাটা দিছে, যে কোনো একটা বিষয়ের উপর তো তারা ডাটা দিছে। ডাটাটা কি, বিষয়টা হচ্ছে যে গাড়ির যে উৎপাদনের একটা বিষয় দেখা যাইতেছে, এই যে ডাটা দিছে এই এটাই আর কি, ইউএসএ ইউকে, এই জিনিসটা মেইন টপিকটা। তারপর টাইম, টাইমটা কোথায়, এই যে 2000 থেকে 2010 এটা। ওকে, এরপর এই আপনার ইউনিট ইফ। ওকে, এই যে এটা মানে কোন ইউনিটে মাপা হয়েছে, যেমন মনে করেন যে এটা পার্সেন্টেজ হিসাবে নিছে, নাকি এটা নাম্বার হিসাবে, নাম্বার অফ পিপুল হিসাবে নিছে, নাকি এটা ডলার হিসাবে নিছে, নাকি এটা কোন হিসাবে নিছে, এই বিষয়টা আর কি আমরা এখানের মধ্যে জাস্ট শেয়ার করবো এই জায়গার মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এই যে দা আপনার পাইচার্ট লাগবে,
এই যে এখানের মধ্যে যে বিষয়টা আমরা এখানের মধ্যে বলছি সেম বিষয়টা আর কি আপনারা কি করবেন ওই এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন। এই ভাষাগুলো আপনারা যদি বুঝেন দেন আপনারা এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যেমন মনে করেন আমরা যদি আজকে এটারে একটু দেখি, ঠিক আছে, আমরা আজকে প্র্যাকটিক্যালি একটু দেখি। যেমন মনে করেন আমি এখানের মধ্যে লিখতে পারি কি, এখান থেকে আমি ওকে ওকে, তাহলে এখানের মধ্যে দেওয়া বার চার্ট। ওকে, যেহেতু এখানের মধ্যে বার চার্ট আছে, এখানে যদি পাই চার্ট প্রশ্নটা যদি পাই চার্ট থাকে তাহলে আমরা পাই চার্ট দেবো। ওকে, তো এখানের মধ্যে সৌজ দিয়েছে, তো আমি কি বলছিলাম যে সৌজের জায়গায় আমরা কি করব, আমরা প্রোভাইডস দিতে পারি কিংবা অন্য কিছু দিতে পারি। তো আমি এটা দিই districts in Japan. Japan. এই দেখেন এখানের মধ্যে সেম নাম্বার অফ কার্স প্রডিউস। ওকে, দ্য নাম্বার অফ কার্স প্রডিউস ইন জাপান। জাপান আপনি এগুলো কপি করে নালে এই যে এই জায়গাগুলো কপি করে নালে ডাইরেক্টলি ডাইরেক্টলি না লিখে কপি করে নালে জাপান, জার্মানি এন্ড ইউএসএ। ইউএস ইউএসএ। ওকে, তারপর কি লিখবেন, তারপর আপনারা লিখবেন যে এখানের মধ্যে কি বলছে যে ইউএসএ ফ্রম 2000 টু 2010। তো আমরা এখানের মধ্যে আরো কিছু একটা লিখবো, যেমন মনে করেন আমরা লিখতে পারি ওভার। আমি যে আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আমি বাক করব টু 2010, আমি এটাকে একটু এক্সপ্লেন করতেছি আর কি। যেমন মনে করেন ইউএসএ ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে, 10 ইয়ার্স। ওকে, এখন আমি এটা না বসাই দিতে পারি 10 ইয়ার্স। এই দেখেন, তো এটা আমি আমি প্রথমে এটা কি করছি বুঝাইছি যে 10 বছরের এখানের মধ্যে ওভারে পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে, তারপর আমি বলতাছি যে 10 ইয়ার্স কখন থেকে কখন, ফ্রম 2000 টু 2010। ওকে, আপনি টুর জায়গায় যদি 2000 এন্ড 2010 দেন তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই। এখন আপনি এটার একটা বাংলা অর্থ দেখেন। ওকে, আমি ট্রান্সলেট করি, আপনি দেখেন কেমন। এই যে দেখেন, দ্য বার চার্ট শোজ দ্য নাম্বার অফ কার ওকে প্রডিউস ইন জাপান, জার্মানি এন্ড দ্য ইউএসএ ফ্রম 2000 টু 2010। বার চার্টটি 2000 থেকে 2010 সাল পর্যন্ত জার্মানি এবং জাপান, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ির সংখ্যা দেখায়। ওকে, সেম আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, আমি আপনাদের বোঝার স্বার্থে আর কি একটু ভালোভাবে বুঝাই আর বলতেছি আর কি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওই দেখেন, বার চার্টটি 2000 থেকে 2010 সাল পর্যন্ত বছরের সময়ের জাপানে, জার্মানিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ির সংখ্যা চিত্রিত করে। তো এই যে দুইটার মধ্যে কি কোনো আপনি পার্থক্য পাইছেন? এই যে দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য পাইছেন? পার্থক্য পান নাই, কিন্তু দেখেন তো দুইটার কিন্তু সেন্টেন্স কমপ্লিটলি চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, কমপ্লিটলি চেঞ্জ করা হয়েছে। আমি নিচে কিন্তু আরো আপনাদেরকে এখানের মধ্যে উদাহরণ দিচ্ছি, আপনারা কিন্তু এগুলা ট্রাই করতে পারেন। ওকে, আপনারা আপনারা এই এই দেখেন এর মধ্যে আমি দিচ্ছি দা পাইচার শোজ দা। ওকে, আপনারা এগুলা কি করতে পারেন, এখানের মধ্যে আরো আমি উদাহরণ দিয়েছি, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো সেম টু সেম এই এখানের মধ্যে যেভাবে আর কি বলা হয়েছে, ঠিক আছে, এখানের মধ্যে যেভাবে বলা হয়েছে আপনারা যদি সেম একইভাবে যদি ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের কোনো মানে প্যারা ফেস করতে হবে না। আপনারা যদি আমি যেভাবে এখানের মধ্যে আর কি বলছি ঠিক ওইভাবে যদি আপনারা আপনাদের ইন্ট্রোটা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না আর কি। আর বডি কিভাবে লিখে ইনশাল্লাহ এটা আমাদের নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো।